কেমন আছো সবাই? ভালো আছো নিশ্চয়ই। আচ্ছা, আমরা এর আগে অনেকগুলো টেন্সই করেছি। প্রেজেন্ট ডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পাস্ট ইনডেফিনিট, কন্টিনিউয়াস, তাই না? আজকে আমরা করব পাস্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে? টেন্সগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে করানোর একটা সিস্টেম আমি তোমাদের স্ক্রিনের মাধ্যমে করাচ্ছি, যাতে করে তোমরা সেটা সচেতন দেখতে পারো। অনেক সময় লেখা বোঝা যায় না, বা লেখার মধ্যেও সেই মনোযোগটা অনেক সময় থাকে না। আমি মুখেও বলছি, তোমাদের স্ক্রিনে তোমরা দেখবে লেখাগুলো। ঠিক আছে? পাস্ট পারফেক্ট টেন্স, এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা টেন্স এবং কিছুটা জটিলও বটে। নানানভাবে ব্যাখ্যা করা যায়। আমরা একটু সহজভাবে বোঝার চেষ্টা করবো এবং চেষ্টা করবো যে এটাকে কীভাবে সহজে শেখা যায়। যদিও এটার ব্যবহারটা তোমরা এই মুহূর্তে খুব কমই পাবে তোমাদের ক্লাসের মধ্যে, কিন্তু সিক্স থেকে তোমার এই ব্যবহারটা খুব বেশি তোমরা পাচ্ছ। সে কারণে আমি শুধু বলবো যে এই টেন্সটা তোমরা শুধু ক্লাস 5 আবদ্ধ করে রাখলে চলবে না। এই টেন্সটা কিন্তু তোমাদের সারা জীবনের পড়া। এই টেন্সটাকে সারা জীবন যতদিন ইংরেজি তোমরা পড়বা, যতদিন তোমরা ইংরেজি সম্বন্ধে শিখবা, ততদিন এই টেন্স সম্বন্ধে তোমাদের অভিজ্ঞতাটা কাজে লাগবে এবং দরকার। টেন্স যত দুর্বল হবে, সেন্টেন্স গঠনে তত বেশি দুর্বল তুমি হবে। ঠিক আছে? তো সেন্টেন্স গঠনে তুমি যদি পারফেক্ট হতে চাও, টেন্সে ভালো করতে হবে। যাই হোক, আমরা কাজে আসি। পাস্ট পারফেক্ট টেন্স কাকে বলে? অতীতকালে কোনো কাজ সম্পন্ন হয়ে গিয়েছিল এর বোঝালেই মোটামুটি তাকে পাস্ট পারফেক্ট টেন্স বলে। অতীতকালে সম্পন্ন হয়ে গেছে, এটা হয়ে গেছে কাজটা, এটা আর বাকি নেই। বুঝতে পারছো? অর্থাৎ একটি কাজ অতীতকালে সম্পূর্ণ শেষ হয়ে গিয়েছিল, এরকম যদি বোঝায়, সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। যেমন সে আসার আগে আমি গিয়েছিলাম, তাহলে এটা কিন্তু অলরেডি কাজটা শেষ। কিন্তু হ্যাঁ, আমি ভাত খেয়েছিলাম, এটাও কিন্তু একটা অতীতকালের কাজ শেষ। আমরা ধরে নিতে পারো যে এখানে কিছুটা ক্ষেত্রে যে পাস্ট ইনডেফিনিট টেন্স আর পাস্ট পারফেক্ট টেন্সের মধ্যে একটা যোগসূত্র কেমন জানি তোমরা খুঁজে পাবো। পাস্ট ইনডেফিনিট আর পাস্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ যে টেন্সটাকে তুমি পাস্ট পারফেক্ট টেন্স দিয়ে লিখতে পারো, সেটা কিন্তু পাস্ট ইনডেফিনিট টেন্স দিয়েও তোমরা প্রকাশ করতে পারো। এই যে আমি এখন বলেছিলাম যে আমি ভাত খেয়েছিলাম, আমি তখন লিখেছিলাম কি যে আই এট রাইস, কিন্তু এখন আমরা কি বলছি? আই হ্যাড ইটেন রাইস। মানে ঠিক সেন্টেন্স দুটো তোমার কাছে বাংলা দিয়ে মনে হচ্ছে সেন্টেন্স দুটো এক। আই এট রাইস, আমি খেয়েছিলাম, এটা জাস্ট একটা সময়ের কথাকে, মানে একটা ইনফরমেশন দেওয়ার ক্ষেত্রে এটা ইউজ করা হয়েছিল। আবার আই হ্যাড ইটেন রাইস, আমি ভাত খেয়ে ফেলেছিলাম বা খেয়েছিলাম, এটা একেবারে একটা কাজকে সম্পূর্ণ করে দিয়ে ইনফর্ম করা। মূলত ধরে নিতে পারো যে পাস্ট ইনডেফিনিট টেন্স আর পাস্ট পারফেক্ট টেন্স দুটোই প্রায় সেম, কিন্তু কিছুটা তফাৎ আছে। সেই তফাৎগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। ঠিক আছে? যেমন মনে করো, প্রথমে স্ট্রাকচারগুলো নিয়ে আমরা দেখি। চেনার উপায় একই, ললে লাম ততে তামি থাকবে, কোনো সমস্যা নেই। কিন্তু স্ট্রাকচারের ক্ষেত্রে ভিন্নতা রয়েছে। স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস, এখানে নেগেটিভ ইন্ডিকেটিভ প্রয়োজন নেই, শুধু অ্যাফার্মেটিভটা দেখো তোমরা। মূল স্ট্রাকচার যেটা সেটা দেখো, সাবজেক্ট প্লাস অক্সিলিয়ারি ভার্ব হিসেবে হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট। এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। কথা বুঝতে পারছো? হ্যাঁ, সাবজেক্ট প্লাস হ্যাড, অক্সিলিয়ারি ভার্ব হিসেবে হ্যাড বসবে এবং ভাবে পাস্ট পার্টিসিপল ইউজ করতে হবে, অর্থাৎ V3 ইউজ করতে হবে প্লাস অবজেক্ট। তবে একটা বিষয় পাস্ট পারফেক্ট টেন্সে সেটা জানিয়ে রাখা উচিত, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি পাস্ট পারফেক্ট টেন্সে দুটো কাজের কথা বলা হয়। অর্থাৎ অতীতকালে সম্পন্ন হয়েছিল দুটো কাজ, অতীতকালে সম্পন্ন হয়েছিল দুটি কাজ, অর্থাৎ দুটো কাজ সম্পন্ন হয়েছিল, যার মধ্যে একটি কাজ আরেকটি কাজের আগে হয়েছিল বা পরে হয়েছিল, এই ধরনের বোঝানো যায়। অতীতকালে সম্পন্ন দুটি কাজের মধ্যে যে কাজটা আগে হয়েছিল সে কাজটাকে বলা হয় কিন্তু মূলত পাস্ট পারফেক্ট টেন্স। সংজ্ঞাটা ক্লিয়ার হয়েছে? দুটোই কিন্তু একই রকম কাজ। আমরা যে ভাত খেয়েছিলাম বলছি, দুটো একই রকম কাজ মনে হচ্ছে, কিন্তু ওই
ভাত খেয়েছিলাম সেই কাজটার আগে বা পরে যদি কোনো একটা কাজ আমরা করে থাকি, তাহলে সেই ভাত খেয়েছিলাম যেটা আগে হয়েছিল, হ্যাঁ, বা তখনই যে কাজটা আগে হয়, অতীতকালে যখন ওই দুটো কাজ আমি জায়গায়, যেমন আমি ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল, ঠিক এই ধরনের কাহিনীটা খুব পুরনো সেন্টেন্স, এটা দিয়ে সবচেয়ে বেশি তোমার জানানো হয় এই টেন্সটাকে বোঝানোর জন্য। ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল, ডাক্তার আসার পরে রোগী মারা গেল, দুটোই কিন্তু অতীতকালে সম্পন্ন হয়ে গিয়েছিল, এবং দুটোতেই দুটো ঘটনা আছে, দুটো করে ঘটনা। প্রথমটাতে ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল, তার মানে কি ডাক্তার আসার আগে কিন্তু রোগী মারা গেছে, রোগী মারা যাওয়ার কারণটা কাজটা হয়েছিল আগে, পরে ডাক্তার এসেছিল। আর ডাক্তার আসার পরে রোগী মারা গেল, তার মানে কি প্রথমেই ডাক্তার এসেছিল, তারপর রোগীটা মারা গেল। এই যে দুটো কাজ সম্পন্ন হয়েছে, তার মধ্যে যে কাজটা আগে হয়েছে সেই কাজটাই মূলত হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, আর যে কাজটা পরে হয়েছিল সেটাই হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। কথাটা কি বুঝতে পারছো? অর্থাৎ যে কাজটা প্রথমে হয়েছিল, অতীতকালে সম্পন্ন যে কাজটা প্রথমে হয়েছিল, দুটো কাজের মধ্যে যে কাজটা প্রথমে হয়েছিল সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, যে কাজটা পরে হয়েছিল সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, যে কাজটা পরে হয়েছিল সেটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। ঠিক আছে? ঠিক, আমি যদি এখন একটু দেখি যে ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল, ঠিক আছে? এটা স্ক্রিনে অত বেশি ভালো মতো তোমরা হয়তো নাও বুঝতে পারো, যদি আমি চেষ্টা করবো বোঝানোর জন্য। তারপরে আমি বোর্ডে দেখাচ্ছি, বোর্ডে ভালো করে দেখো, এখানে দুটো কাজ কিন্তু হয়েছে, একটা হচ্ছে ডাক্তার আসা, আরটা হচ্ছে রোগী মারা যায়। প্রশ্ন হচ্ছে কোন কাজটা আগে হয়েছে? ডাক্তার আসার পূর্বে রোগী মারা গিয়েছিল, তার মানে কি রোগী মারা গিয়েছে আগে, তারপর ডাক্তার আসছে। এই যে রোগী মারা গেল সেই কাজটাই হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, আর ডাক্তার আসা এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। ঠিক আছে? এখানে আবার আরেকটা শর্ত আছে, যদি পূর্বে কথাটা থাকে তাহলে পাস্ট পারফেক্ট টেন্সটা পূর্বে হবে, মানে আগে হবে, আর যদি পরে কথাটা থাকে তাহলে পাস্ট পারফেক্ট টেন্সটা পরে হবে। যেটাই হোক না কেন পাস্ট পারফেক্ট টেন্স যেটাই হবে, যে অংশটার মধ্যে দুটো কাজের মধ্যে যে কাজটাই পাস্ট পারফেক্ট টেন্স হবে সেটাই পূর্বে বা পরে বসবে, পূর্বে থাকলে পূর্বে বসবে, পরে থাকলে পরে বসবে। তাহলে এখানে পূর্বে আছে, সেক্ষেত্রে পাস্ট পারফেক্ট টেন্সটা পূর্বে বা আগে হবে। আমি স্ট্রাকচার দিয়েছিলাম সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট, তাই না? তাহলে এখানে সাবজেক্ট কোনটা? রোগী মারা গেলের ক্ষেত্রে, রোগী মারা গেলের ক্ষেত্রে সাবজেক্ট হবে দ্য প্যাশেন্ট, তারপর অক্সিলারি ভার্ব সেটা হ্যাড, তারপর ভার্ব হচ্ছে ডাই, ডাই এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডাই, দ্য পেশেন্ট হ্যাড ডাইড, আমরা লিখে ফেললাম। পাস্ট পারফেক্ট টেন্স, রোগী মারা গেল পাস্ট পারফেক্ট টেন্স, যেহেতু এটা আগের কাজ এবং সেটা পূর্বে যেহেতু আছে পাস্ট পারফেক্ট টেন্সটা পূর্বে বসালাম। এবার পূর্বের ইংরেজি বসাবো বিফোর, পূর্বে ইংরেজি হচ্ছে বিফোর, পরের ইংরেজি হচ্ছে আফটার, তাহলে বিফোর বসালাম, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর। এবার ডাক্তার আসলো, ডাক্তার আসলো হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স, কেন এটা পরে হয়েছিল, পরে হওয়া কাজটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স, সেক্ষেত্রে ডাক্তার আসলো হচ্ছে পরে, সেক্ষেত্রে ডাক্তার আসলো এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। পাস্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচারটা মনে আছে, সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট, তাহলে সাবজেক্ট হচ্ছে এখানে ডাক্তার, দ্য ডক্টর, বিফোর দ্য ডক্টর, ভার্বের পাস্ট ফর্ম, ভাব হচ্ছে এখানে আসা, আসা ইংরেজি হচ্ছে কাম, কামের পাস্ট ফর্ম কি কে, ভালো করে দেখো, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। ক্লিয়ার? বুঝতে পারছো? ঠিক এটাকে যদি আমি একইভাবে লিখি, ডাক্তার আসার পরে রোগী মারা গেল, ডাক্তার আসার যদি পরে রোগী মারা যায় তাহলে এখানে প্রথম কাজ কোনটা হয়েছে? ডাক্তার এসছে, তাই না? তারপর রোগী মারা গেল, ডাক্তার যেহেতু এসেছিল প্রথম কাজ সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্স, আর রোগী মারা গেলে যেহেতু পরের কাজ এটা, তাহলে সেটা হবে পাস্ট ইনডেফিনিট টেন্স। খেয়াল করেছো? পুরো চিত্রটাই পাল্টে গেছে কিন্তু এর পরে কথাটা দেওয়ার পরে। এবার প্রশ্ন হচ্ছে, যদি পরে থাকে পাস্ট পারফেক্ট টেন্সটা কখন হবে? পরে হবে, মানে আফটারের পরে, আফটার তো পরে, আফটারের পরে হবে এই পাস্ট পারফেক্ট টেন্স, আর তখন পাস্ট ইনডেফিনিট টেন্সটা হবে আগে, তাহলে সেক্ষেত্রে পাস্ট ইনডেফিনিট টেন্সটা আমরা আগে লিখব।
এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স কোনটা? রোগী মারা গেল। ঠিক একই রকম পাস্ট ইনডিফিনিট স্ট্রাকচার ইউজ করব দ্য পেশেন্ট। পাস্ট ইনডিফিনিট স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস V2 ভাবে পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে দ্য পেশেন্ট ডাইড। ডাইড হচ্ছে মারা যাওয়া ইংরেজি, সেটা পাস্ট ফর্ম হচ্ছে ডাইড। তাহলে দ্য পেশেন্ট ডাইড পাস্ট ফর্ম শেষ। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স আমরা লিখে ফেললাম দ্য পেশেন্ট ডাইড। এবার পর ইংরেজি হচ্ছে আফটার। আফটার ডাক্তার আসা। ডাক্তার আসাটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। এবার ডাক্তার আসাটাকে আমরা সেই পাস্ট পারফেক্ট টেন্স স্ট্রাকচার অনুযায়ী সাজাবো। ডাক্তার হচ্ছে দ্য ডক্টর, তারপর কি বসে অক্সিলারি ভাবে হিসেবে হ্যাড, তারপর হচ্ছে আশা ভাবের পাস্ট পার্টিসিপল, আশা ইংরেজি হচ্ছে কাম, কামের পাস্ট পার্টিসিপল কামই হবে, কাম কেম কাম। তাহলে দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কাম। কথাটা কি বুঝতে পারছো? তাহলে আমরা কি বুঝলাম যে এখানে যখন অতীতকালে সম্পূর্ণ দুটি কাজ পাওয়া যাবে, সেই কাজের মধ্যে যে কাজটা প্রথমে হয়েছিল বোঝাবে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, যে কাজটা পরে হয়েছিল বোঝাবে সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। আর পূর্বে থাকলে বা আগে থাকলে পাস্ট পারফেক্ট টেন্সটা আগে হবে, পরে থাকলে পাস্ট পারফেক্ট টেন্সটা পরে হবে। ঠিক আছে, আমরা একটা ছোটখাটো উদাহরণ দেখাই। আরেকটা তুমি যাওয়ার পর সে আসলো। দেখো দুটো কাজ হয়েছে না, তাই না? আরটা লেখো আমি খাওয়ার পর, সরি আমি খাওয়ার আগে সে খেলো। দেখো এই ধরনের সেন্টেন্স কিন্তু আমাদের সচরাচর ব্যবহার করতে হয়, সেক্ষেত্রে আমাদের পাস্ট পারফেক্ট টেন্সের প্রয়োজন পড়ে। নতুবা পাস্ট পারফেক্ট টেন্সের কাজ আমি বলেছিলাম পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে সম্পন্ন করা যায়, যায় না? তাহলে এখানে তুমি যাওয়ার পর সে আসলো, আমি খাওয়ার আগে সে খেলো, এই ধরনের কথা বলতে গিয়ে আমাদের পাস্ট পারফেক্ট টেন্সের অবদানটা আসছে। এখানে দেখো তুমি যাওয়ার পর সে আসলো, এখানে কোন কাজটা আগে হয়েছে? অবশ্যই তুমি যাওয়ার কাজটা আগে, এবং সে আসলো সেটা হচ্ছে পরে। তাহলে পরে যেটা সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, আগে যেটা সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। এবং পর যেহেতু আছে পাস্ট পারফেক্ট টেন্সটা দেওয়ার পরে এটা আসবে আগে। এখানে আমি খাওয়ার আগে সে খেলো, আমি খাওয়ার আগে সে খেলো, তাহলে সেই খেলোটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, এবং আমি খাওয়া এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। যেহেতু আগে আছে সেহেতু পাস্ট পারফেক্ট টেন্সটা আগে আসবে এবং আমি খাওয়ারটা পরে যাবে। ব্যাপারটা ক্লিয়ার? এবার আমরা সেন্টেন্সটা গঠন করি। এখানে আসতেছে কি প্রথমে পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে সে আসলো, এই কে পাস্ট ইনডিফিনিট টেন্স সাবজেক্ট প্লাস V2। এরপর হচ্ছে পর ইংরেজি হচ্ছে আফটার। হ্যাঁ, এরপর তুমি যাওয়া, তুমি যাওয়া হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্স তুমি, ইউ, হ্যাড, যাওয়া কি go and gone. He came after you had gone. He came after you had gone. খেয়াল করেছো? এবার আসো আমি খাওয়ার আগে সে খেলো। এখানে আগে আছে, আগে আসবে, কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স কোনটা? যে কাজটা আগে হয়েছিল সে খেলো, তাহলে সে খেলো খাও। He had eaten. He had eaten before আমি খাওয়ার I ate. খেয়াল করেছো? He had eaten before I ate. আমি খাওয়ার আগে সে, আমি ভাত খাওয়ার আগে সে ভাত খেলো, এরকম যদি হয় তাহলে he had eaten rice before I ate rice, অথবা he had যে খাওয়ার, শুধু খাওয়ার যদি বলি তাহলে he had eaten before I ate. ঠিক আছে? তো এইভাবে করে তোমরা পাস্ট পারফেক্ট টেন্সটা ভালো করে আরো শেখার চেষ্টা করবে। তোমাদের বইয়ে আরো ডিটেলস দেওয়া আছে, দেখবা সেখান থেকে উদাহরণগুলো নিয়ে উদাহরণগুলোকে ব্যবহার করে তোমরা, বা সেখানে যে অনুশীলনগুলো দেওয়া আছে সেই অনুশীলনগুলো করো। ঠিক আছে? আমাকে কমপক্ষে 10টা না হোক 5টা সেন্টেন্স আমাকে দেখাও, এই ধরনের 5টা উদাহরণ লিখে বাড়ির কাজ করে খাতায় লিখে ছবি তুলে আমাকে পাঠাও অ্যাসাইনমেন্ট হিসেবে। ওকে, তোমাদের কাজও হবে, আমার কাজও হয়ে যাবে। ঠিক আছে? তো পরবর্তীতে টেন্সের অন্য কোনো বিষয় নিয়ে আমরা আলোচনা করবো। তার জন্য ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ধন্যবাদ।